আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো স্কয়ার ফার্মা শেয়ারটি নিয়ে। আপনারা জানেন যে স্কয়ার ফার্মা একটা ফান্ডামেন্টাল গুড কোম্পানি, একটা শেয়ার। এটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কীভাবে শেয়ারটাতে এন্ট্রি এক্সিট করা যায় সেই ব্যাপারে কথা বলবো। আর আপনারা জানেন শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় শেয়ার বাজারে বিনিয়োগ করবেন। আমার এই অ্যানালাইসিস কখনোই আপনার শেয়ার বাই বা সেলের নির্দেশনা প্রদান করে না। আর পুরো ভিডিও জুড়ে আলোচনা জুড়ে আমি রাট্টিক জাকারি আছি আপনাদের সাথে। স্কয়ার ফার্মা কোম্পানিটির দিক যদি আমরা বিবেচনা করি, টপ লাইন গ্রোথ আর বটম লাইন গ্রোথ যদি আমরা দেখি, মার্চ 2024 থেকে মার্চ 2025-এর টপ লাইন গ্রোথ ছিল 11.06%, আর বটম লাইন গ্রোথ ছিল একই সময়ে 15.96%। তাই এই টপ লাইন এবং বটম লাইন গ্রোথটা বিবেচনায় এটা একটা ডাবল ডিজিটের গ্রোথ, যা কোম্পানির মজবুত অবস্থানকে বোঝায়। আর স্কয়ার ফার্মা, আমরা জানি স্কয়ার ফার্মা সেক্টর লিডার হিসাবে কাজ করছে, মানে ফার্মাসিউটিক্যাল সেক্টরের সেক্টর লিডার হিসাবে আমরা স্কয়ার ফার্মাকে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। আর কোম্পানিটি একটি ডেট ফ্রি কোম্পানি বলা যায়, তার লোন নাই বললেই চলে, একেবারেই নাই। ঠিক আছে, সেই দিক থেকে অন্যান্য যে কোম্পানিগুলো তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা বিজনেস করছে। তাহলে টপ লাইন গ্রোথ আর মানে এই ব্যাপারটা কি সেটা বোঝানোর জন্য এইটুকু আপনার জন্য লেখা আছে যে টপ লাইন প্রবৃদ্ধি হলো একটি নির্দিষ্ট সময়কালে একটি কোম্পানির রাজস্ব বা মোট বিক্রি বৃদ্ধি ও এটি একটি ব্যবসার আর্থিক শক্তি ও ভবিষ্যতে এর বৃদ্ধির সম্ভাবনা নির্দেশ করতে ব্যবহৃত হয়। তার মানে এই যে টপ লাইন এবং বটম লাইন গ্রোথ দুইটাই তার ব্যবসার বৃদ্ধির সম্ভাবনা নির্দেশ প্রদান করে। তার মানে স্কয়ার ফার্মাটা ভবিষ্যতে ভালো একটা কোম্পানি হতে যাচ্ছে, বা মানে অলরেডি ভালো কোম্পানি হচ্ছে, মানে আরও সে ডেভেলপ করবে, সামনে আরও ভালো করবে, এটাই বোঝায়। তাহলে এই ব্যাপারগুলি আপনারা দেখবেন। টপ লাইন দেখেন নিচের দিকে আছে টপ লাইন প্রবৃদ্ধি প্রায়শই ব্যবসায়িক বৃদ্ধির সম্ভাবনা এবং সামগ্রিক পরিচালন কর্মক্ষমতার জন্য এটি ম্যাট্রিক হিসাবে কাজ করে। ঠিক আছে, বেশিরভাগ ব্যবসায় এটি তাদের কৌশলগত পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ এবং জাতীয় কৌশলগুলির মূল্যায়নের একটি মাধ্যম। তার মানে এই যে তাদের টপ লাইন গ্রোথ আর বটম লাইন গ্রোথ, এ দিয়ে বোঝা যায় ভবিষ্যৎ তাদের ফিউচারটা অনেক ব্রাইট, উজ্জ্বল। আসুন আমরা দেখে নেই তার ফান্ডামেন্টাল ডাটা। স্পেলিং মিস্টেক আছে, দেখেন ফান্ডামেন্টাল ডাটাতে কি আছে। সে একটা এ ক্যাটাগরির শেয়ার, তার পেটিএম ক্যাপিটাল 886 কোটি টাকা, তারপরে তার লোন কত 81 কোটি টাকা, শর্ট টার্ম লোন 61 কোটি টাকা, মানে লং টার্ম লোন 81, শর্ট টার্ম লোন এটা। আর তার রিজার্ভ অ্যান্ড সারপ্রাইজ কত দেখছেন? রিজার্ভ অ্যান্ড সারপ্রাইজ অনেক ভালো, 11,500.9 কোটি টাকা। 1995 সালে সে এনরোল হয়। ঠিক আছে, তার মানে এই যে তার ফান্ডামেন্টাল ডাটা বলে যে অনেক ভালো কোম্পানি। অন্যান্য আরও ফান্ডামেন্টাল ডাটার মধ্যে কী আছে, তার পি রেশিও কত 7.16, যা একবারে মানে বিনিয়োগ উপযোগী, লং টার্ম ইনভেস্টমেন্টের উপযোগী একটা জায়গা। তার ইপিএস 28.2, আর ইপিএস গ্রোথগুলি তো আমরা জানি প্রতি কোয়ার্টার ইপিএস গ্রোথগুলি বাড়তেছে। ঠিক আছে, চলুন এইগুলি তো দেখলাম, আরও কিছু আমরা দেখতে পারি, শিখতে পারি। তার ডিভিডেন্ড পে আউট রেশিওটা একটু আমরা দেখি। জুন 2024-এ ডিভিডেন্ড পে আউট রেশিও 46.60%, যা দেশীয় কোম্পানি হিসেবে ভালো অবস্থানে আছে। তবে এই রেশিও, ডিভিডেন্ড পে আউট রেশিও হয়তো ফিউচারে বেড়ে 60%-এরও অধিক আমরা দেখতে পাবো, কারণ তাদের এই কোম্পানিটির মানে স্কয়ার ফার্মা কোম্পানিটির অলরেডি এফডিআর করা আছে, 3,173 কোটি টাকার এফডিআর করা আছে। অন্যদিকে আমরা কি দেখব, গত 2 মাসে যে মার্চ এবং এপ্রিলে এই ডাইরেক্টরের হোল্ডিং
এইগুলি বাড়ছে। কীভাবে বাড়ছে তা আমরা দেখব। তার মানে যখন ডাইরেক্টররা তার কোম্পানির শেয়ার কিনে, তাহলে আমরা সে হিসাবে বুঝি যে কোম্পানিটা ফিউচার অনেক ভালো, সেই জন্য তারা তাদের বেশি সংখ্যক শেয়ার তাদের হোল্ডিংয়ে রাখতেছে। আর 50%-এর অধিক যখন হয় কোম্পানির হোল্ডিং, তার মানে তো অনেক ভালো। তার মানে সেই দিক থেকে এই কোম্পানিটা আস্তে আস্তে তার পজিশন বাড়াচ্ছে, মানে ডাইরেক্টর এবং স্পন্সর পজিশন বাড়াচ্ছে, যেটা একটা ভালো একটা দিক। দেখেন 24শে নভেম্বরে জাম্প করে একটা তাদের ডাইরেক্টরশিপ অনেক বড় বেড়ে গেছে। তারপরে 1, 2, 3টা মাস, মানে ডিসেম্বর 24, জানুয়ারি 25, ফেব্রুয়ারি 25, মার্চে এসে অল্প কিছু বাড়ছে, এপ্রিলে এসেও আবারও বাড়ছে। তার মানে তাদের হোল্ডিংটা বাড়িয়ে নিচ্ছে। আর যদি আমরা তার ডিভিডেন্ড হিস্ট্রি দেখি, আমরা দেখব যে ডিভিডেন্ডে 2016 থেকে প্রতিবারই তারা ডিভিডেন্ড দিয়ে আসছে এবং আস্তে আস্তে বাড়ছে। 2021 থেকে তারা আর স্টক দিচ্ছে না, ক্যাশ দিয়ে যাচ্ছে। 2021-এ 60%, 22-এ 100%, 23-এ 105%, 24-এ 110%। তার মানে এখন সামনে 2025 সালে নিশ্চয়ই 110%-এর উপরে আমরা ডিভিডেন্ড পাবো। তাহলে আমরা গেইনের ক্ষেত্রে আমরা জানি একটা হলো ডিভিডেন্ড গেইন, আরেকটা হলো ক্যাপিটাল গেইন। তার মানে এই শেয়ারটা কি আমাদের ডিভিডেন্ড গেইনের অবস্থানে আছে, নাকি ক্যাপিটাল গেইন দিবে, নাকি ডিভিডেন্ড গেইন দিবে? তো ডিভিডেন্ড যেহেতু আমরা দেখতে এসেছি প্রতি বছরই তার বাড়তেছে, তার মানে আমরা এই শেয়ারটা সময় মতো যে জায়গাতে কেনার দরকার ওই জায়গাতে কিনতে পারলে আমরা ডিভিডেন্ড গেইনও করতে পারবো। আর যেহেতু এখন শেয়ারটা অনেক তলানিতে আছে, ইনসেন্টিভ ভ্যালু নিচে আছে, তাই আমরা এই শেয়ারে ক্যাপিটাল গেইনও আমরা পাবো। তার মানে ডিভিডেন্ড এবং ক্যাপিটাল গেইন দুইটাই পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। ভালো কোম্পানির দিক বিবেচনা করার জন্য আরেকটা প্যারামিটার হলো প্রফিটেবিলিটি। দেখেন কোম্পানিটির গ্রোস প্রফিট মার্জিন 48%, যা আগের সময় থেকে একটু কম হলেও অন্যদের তুলনায় যথেষ্ট ভালো। পাশাপাশি অপারেটিং ক্যাশ মার্জিন 28% এবং নেট অপারেটিং ব্যাপারটা গুলিয়ে ফেলছি, মানে অপারেটিং প্রফিট মার্জিন 28% আর নেট প্রফিট মার্জিন হলো 32%। এটা দেখেই বোঝা যায় কোম্পানিটি আগামীতে অনেক অনেক ভালো করবে, কারণ কোম্পানির ম্যানেজমেন্ট অনেক দক্ষ এবং পরিশ্রমী। আর এ কারণে আরওআইসি ভালো দেখাচ্ছে। তার মানে তার যে এই যে গ্রস প্রফিট, নেট প্রফিট, তারপর অপারেটিং প্রফিট সব কিছুই অন্যান্য বছরের তুলনায় ভালো। যদিও আমি অন্যান্য বছরের সাথে তুলনা আপনাদের করে দেখাতে পারি নাই, তবে আপনারা চেক আউট করে নেবেন যে অন্যান্য বিগত বছরগুলো থেকে এই বছরগুলিতে ভালো এবং ক্রমেই সে ভালো করতেছে। তাহলে ফাইনালি আমরা আসি যে কেন আমরা এই স্কয়ার ফার্মাতে ইনভেস্ট করব। এটা দেখার পরে আমরা তার টেকনিক্যাল চার্টে যাব। টেকনিক্যাল চার্ট নিয়ে আমরা একটু কথা বলবো। রেভিনিউ গ্রোথ ডাবল ডিজিটের, যা খুবই ভালো দিক। আর ডিভিডেন্ড পে আউটও ভালো, আমরা দেখে আসছি এতক্ষণে। ওয়েল নোন কোম্পানি, মানে এই কোম্পানিটি আমরা জানি চিনি, সবাই এর প্রশংসা করি। তো তারপরে তার ঔষধ বিদেশে যায়, এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি। তারপরে ফার্মা সেক্টর লিডার হিসেবে আমরা বিবেচনা করি এই কোম্পানিটাকে। তারপরে লোনের দিক দিয়ে এটা ডেট ফ্রি মানে জিরো ডেট কোম্পানি বলি, তার লোন নাই বললেই চলে। আর নেট প্রফিট মার্জিন যে 32%, একটু আগে দেখে আসলাম। তার মানে সব কিছু, আর পি রেশিও 7+, 7-এর আশেপাশে বা একটু বেশি। তার মানে এই সমস্ত দিক বিবেচনা করে আমরা এই কোম্পানিটিতে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম তিনটা টার্মের জন্যই এন্ট্রি নিতে পারি। তাহলে আমরা চার্টে যাই, চার্টে যেয়ে দেখি আমরা ডে চার্ট, উইকলি চার্ট, মান্থলি চার্ট আমাদের কি বলে। ডে চার্টে আমরা শর্ট টার্মের জন্য এন্ট্রি নিব,
উইকলি চার্ট বা মান্থলি চার্ট দেখে আমরা মিড টার্ম এবং লং টার্মের জন্য এন্ট্রি নেব। এই হলো আমাদের মান্থলি চার্ট। মান্থলি চার্ট বিবেচনায় যদি আমরা দেখি 335 টাকা তার অল টাইম হাই আছে, আর আমাদের অল টাইম লো আছে 156 টাকা 50 পয়সা, আর এখন 200 টাকার উপরে আছে। তাহলে মোটামুটি বলা যায় কোম্পানিটা একটা মানে অনেকটা রিজনেবল দরে আছে। তাহলে এই রিজনেবল দরটাই কি ঠিক থাকবে? এই হিসাবে যদি আমরা এটাকে RSI কল্পনা করি, দেখেন মান্থলি চার্টে এইখান থেকে এইটুক পর্যন্ত আমি যেটা আপনাদেরকে শিখাইছি যে 40 to 60 এটা হলো অ্যাকুমুলেশন ফেজ, বা এটা এই ফেজটাতে একটা ভোলাটাইল থাকে, মানে উঠানামা করে একটা শক্তি সঞ্চয় করে। তাহলে মান্থলি চার্টে দেখতেছি যে এই জায়গাটা আমি এইখান থেকে যদি আমি বাদ দিয়ে দিই, একটা নিচে একটা ওভারভ্যালুতে আসে, তারপরে এইখান থেকে শুরু করলে আমরা এই জোনটা যদি কল্পনা করি, এইখান থেকে একটু ড্র করি, এই জোনটা হলো তার অ্যাকুমুলেশন জোন মান্থলি চার্টে। তার মানে শেয়ারটা আবার সেই 160 টাকায় আসতেও পারে। তাহলে আমরা মান্থলি চার্ট দেখে লং টার্মের ইনভেস্টমেন্ট যদি কল্পনা করি, তাহলে আমরা একসাথে এইখানে আমরা ইনভেস্ট করে ফেলবো না, আমরা কয়েকটা ধাপ মেনটেন করব। একটা ধাপ কি মেনটেন করবো, এই যে উইকলি চার্টে সেটা আমি স্পষ্টভাবে দেখাই দিচ্ছি। একটা ধাপ হলো আমরা 182 টাকা থেকে চলি, আমরা এটাকে একটু মিনিমাইজ করে রাখি, উইকলি চার্টে চলে যাই। হ্যাঁ, এই উইকলি চার্টে আসছি। আমরা কি করব, আমরা এই শেয়ারটা কমতেছে এই জোনে ঢুকলে 182 থেকে 195, এই জোনে ঢুকলে আমরা অল্প কিছু শেয়ার এইখানে কালেক্ট করব। তারপর ওয়েট করব যেন 155 থেকে 170 টাকা এই জোনটায় আসে। তার মানে আমরা কি করতে পারি, এখানে 2 বা 3টা ধাপে আমরা লং টার্মের জন্য স্কয়ার ফার্মা এন্ট্রি নিতে পারি। এবং কেন বলতেছি 2-3টা ধাপে আপনারা এন্ট্রি নেবেন, কারণ মার্কেট এখনও পজিটিভ ট্রেন্ডে যায় নাই, আর যেহেতু মার্কেট এখনও নেগেটিভ এবং পড়ছে, তার মানে 155-60 টাকায় শেয়ারটা আসাটা কোনো খারাপ কিছু না। আর এই যে ভালো কোম্পানির শেয়ারের দাম কেন কমছে, এই কথা যদি আপনাকে বুঝতে হয়, তাহলে বুঝতে হবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, ইকোনমিক্যাল, মানে বাংলাদেশে ইকোনমিক্যাল যে অবস্থা, অর্থনীতির যে অবস্থা, তত মজবুত এখনও নয়। আর সেই কারণেই এই ভালো কোম্পানির শেয়ারগুলো দাম পড়ছে। যখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা মজবুত হবে, এই কোম্পানির শেয়ারের দামগুলো, এইরকম ফান্ডামেন্টাল গুড গভর্নেন্স কোম্পানির শেয়ারের দাম কখনোই আর পড়বে না, তখন উঠতে থাকবে। আর যখন উঠতে থাকবে, তখনই আপনি এটা থেকে ওই যে মানে ক্যাপিটাল গেইন পাবেন। আর এখন আপাতত আপনি যেটা ইনভেস্ট করবেন সেটাকে ধরে নিতে হবে আপনার ডিভিডেন্ড গেইন, মানে প্রতি বছর ডিভিডেন্ড খেয়ে আপনাকে চলতে হবে। আর যখন দেশের অর্থনীতি ভালো হবে, সব সংস্কার শেষ হওয়ার পরে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে, অর্থনীতি এগিয়ে যাবে, তখন থেকে আপনি ক্যাপিটাল গেইন পাওয়া শুরু করবেন। আর ক্যাপিটাল গেইন পাইতে হলে আপনাকে এটা টপ আমাদের কত টাকা আমরা দেখছিলাম, 450 টাকা মেবি, না 335 টাকা। তাহলে আমরা এই যে 335 টাকা বা তারও বেশি আমরা দেখতে পারি। এখন চলেন আমরা এটা শর্ট টার্মের জন্য আমরা এন্ট্রি আমরা খুঁজি। তাহলে আমরা ডে চার্টে চলে যাচ্ছি। হ্যাঁ, ডে চার্টে চলে যাচ্ছি, শর্ট টার্মে এন্ট্রি নিয়ে শর্ট টার্মে প্রফিট করার জন্য আমরা এই চার্টে আসব। আমরা জুম করে নিলাম যাতে করে আমরা চার্টটা অনেক ভালোভাবে রিড করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা জানি, আমরা RSI দেখি, RSI কি আছে, একবারে বটমে আছে। ঠিক আছে, কাছে কত, এখানে RSI অনেক কম ছিল, 23-20, তার মানে RSI আমাদের 14.29 RSI নেমে গেছিলো। তারপরে এই 2টা দিন একটা ক্যান্ডেল দিয়ে একটু ভালো হচ্ছে, আমরা কি করব, আমরা 20কে প্লট করব, MA20। তারপরে প্রাইস থেকে MA20 অনেক দূরে। তাহলে এই যে 3টা ক্যান্ডেল, এই 3টা ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন তৈরি হয়। হ্যাঁ, আমরা এই প্যাটার্নটা নাম জানি মর্নিং স্টার।
হ্যাঁ, আপনাদের এই যে আমি মর্নিং স্টার প্যাটার্নটা ড্র করে দিচ্ছি, এইটা হলো মর্নিং স্টার প্যাটার্ন। হ্যাঁ, এই মর্নিং স্টার প্যাটার্ন অনুযায়ী আমাদের এন্ট্রি হয় 206 টাকার উপরে ক্লোজিং দিলে। হয়তো অনেকে বলবেন যে 206 টাকা কেন, আমি এইখানে এন্ট্রি নিই, কিন্তু এই প্যাটার্ন অনুযায়ী এর উপরে গেলে এন্ট্রি নিতে হবে, কারণ এটা যে আগামী দিনও এটা পজিটিভ ক্যান্ডেল দিয়ে বাড়বে তার কোনো নিশ্চয়তা নাই। ঠিক আছে, আবার পরেও যেতে পারে। তাহলে এই ক্যান্ডেলটার হাই 206 টাকার উপরে ক্লোজিং নিশ্চিত হলেই আমরা শেয়ারটা কিনতে পারি। আর এই ক্যান্ডেলের লোয়ের নিচে আমাদের স্টপ লস পয়েন্ট। তাহলে কি হয়, আমাদের অনেক বড় স্টপ লস হয়ে যায়। ইভেন আমাদের অন্যান্য প্যারামিটার আমাদেরকে বলে না এটাতে এন্ট্রি নিতে, কারণ আমাদের MA20-র ভ্যালু হলো 208 টাকা 50, মানে 209 টাকা 9 টাকা। তাহলে এই 209 টাকা যেতে যেতে আবার এখানে আমরা দেখব একটা রিজেকশন, মানে এই যে এইটা আমাদের প্রফিট টেকিং জোন হয়ে যায়, এইটা আমাদের প্রফিট টেকিং জোন হয়ে যায়। তাহলে 206 টাকায় এন্ট্রি নিয়ে 210 টাকা বিক্রি করলে আমাদের কি হবে, এইখান থেকে রিজেকশন পাবে। তাই আমরা এটাতে বেটার অপরচুনিটি খুঁজবো। আমরা এখান থেকে শেয়ারটা নামছে, ঠিক আছে, শেয়ারটা এইখানে উঠুক বা এইখানে উঠুক, উঠে এইখানে আবার সে কিন্তু এই জোনটাতে আসবে। হ্যাঁ, এসে শেয়ারটা ব্রেকআউট দেবে। তাহলে আমরা শর্ট টার্মের জন্য এই রকম একটা প্যাটার্ন যদি পাই, ডাব্লু প্যাটার্ন বলি আর ডাবল বটম প্যাটার্ন বলি, যেটাই বলি, সেই প্যাটার্ন অনুযায়ী আমরা পরবর্তীতে এটা কারেকশনে আসলে এন্ট্রি হবে, তখন আমাদের এইটা হবে ডিমান্ড জোন। তাহলে পরবর্তীতে যদি এটা এইখান থেকে গিয়ে বা এখানে এসেও এখানে গেল, গিয়ে আবার যদি এই ডিমান্ড জোন মানে 198 টাকা থেকে 200 টাকা বা 202 টাকা এই জোনে ঢুকে এবং এইখানে একটা পজিটিভ ক্যান্ডেল মানে পজিটিভ ইন্ডিকেশন দেয় যে শেয়ার বাড়বে, তখন আমরা শর্ট টার্মের জন্য এন্ট্রি নিব। আর লং টার্মের জন্য, মিড টার্ম, লং টার্মের জন্য কীভাবে বলছি সেটা তো আপনারা জানেন। উইকলি চার্টে আমরা দেখি, এই উইকলি চার্টে যাই, আমাদের এন্ট্রিটা হলো এই যে এই জোনে। তার মানে এখানে যখন এসে আবার না উঠবে, না উঠে শর্ট টার্মের জন্য, কারণ এটা পুরোটা অ্যাকুমুলেশন ফেজ। আপনারা অ্যাকুমুলেশন ফেজটা কোনটা বলছি, এই যে উইকলি থেকে আমরা দেখাচ্ছি, এই যে এই জোনটা পুরোটাই তার অ্যাকুমুলেশন জোন। তার মানে আমরা লং টার্মে এই যে অ্যাকুমুলেশন ফেজটা এটা দেখাইছি, ঠিক আছে না, এই যে অ্যাকুমুলেশন ফেজ এইটা পুরোটাই অ্যাকুমুলেশন ফেজ। তার মানে এই শেয়ারটা এইখানে আপনাকে অল্প কিছু প্রফিট দিবে, দিয়ে শেয়ারটা আবার এখানে আসবে। এইখানে আসলে আমরা আমাদের প্রথম ধাপের এন্ট্রি নেব মিড টার্ম বা লং টার্মের জন্য, কোন জায়গাতে 180 থেকে 190 এই রেঞ্জে। তারপরে আবার যখন আরও নিচে আসবে এইখানে আমরা বাই সেল করে কিছু প্রফিট করব। আবার যখন নিচে আসবে 155 থেকে 170-এ, তখন আমরা আরও হিউজ পরিমাণে আমরা নেব। এইভাবে যদি আমরা প্ল্যান করি, আমরা এই স্কয়ার ফার্মা থেকে সামনে অনেক রেভিনিউ জেনারেট করতে পারবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের মূল আলোচনা, মোটামুটি আলোচনা। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, আর আপনারা আপনাদের নিজেদের কোন কোন স্টক নিয়ে কথা বলতে চান, মানে কোন কোন ব্যাপারগুলি জানতে চান, কোন স্টকের অ্যানালাইসিস চান, সেই ব্যাপারেও কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের পছন্দের স্টক নিয়ে কথা বলতে।